আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া এমন একটি দেশে থাকি সেজন্য। এখানে আমার সন্তানদের জন্য আমাকে চিন্তা করতে হয় না, আমার সন্তানরা বাইরে গেলে বাসায় সঠিকভাবে ফিরতে পারবে কিনা। ক্যাম্পাস স্কলার শেষ হয়েছে, এখন রাত 10টা বাজে। ফাতিমাদের বাস অবশেষে এসে পৌঁছালো। এখান থেকে 4 দিন পরে ফিরলো। এখানে এসে এক গাড়ি গেছিল ফাতিমাদের ক্লাস থেকে। আমাদের বাচ্চাদেরকে রিসিভ করবো, সব বাবা মায়েরা অপেক্ষা করছে। দেখি ফাতিমা খুশি, ফাতিয়া খুশিতে নাচতেছে। এদেশে মানুষের জীবনের দাম সবচেয়ে বেশি। একটা বাচ্চা বাবা মার কাছে যেমন নিরাপদ, তার টিচারদের কাছে তেমন নিরাপদ। এদেশের আইনগুলো এত সুন্দর যে আইনগুলো মানুষের জন্য। যেখানে টাকা দিয়ে আইন কেনা যায়, এখানে কেউ কাউকে ঠকিয়ে জিতে যেতে পারে না। অবশ্যই আইনের ভয়ে সবাই সঠিকভাবে চলা। রাত 10:30টায় আসার কথা থাকলেও সন্ধ্যা 7:30টার সময় গ্রুপে মেসেজ দেখলাম যে 1 ঘন্টা আগে আসবে। তো আমরা 9:30টার ভিতরে চলে এসেছি। আমরা অপেক্ষা করছি, এখনো এসে পৌঁছায়নি গাড়িটা। ফাতিমা, আমরা চলে আসছি তোমাকে নেওয়ার জন্য। এভাবে চিল্লাচ্ছে। দেখো কোথায় আমরা চলে আসছি, তোমাকে নেওয়ার জন্য। ফাতিয়া তো বসে থাকার বান্দা না, সে পাইচারি করছে আর খালি জিজ্ঞাসা করছে ফাতিমা কখন আসবে, ফাতিমা কখন আসবে। বাংলাদেশের আসিয়া নামের মেয়েটির খবরগুলো দেখে এত কষ্ট পাচ্ছি, কারণ আমার ঘরেও 2টা মেয়ে আছে। অপরাধীদের এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে কেউ যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার সাহস না পায়। আমাদের সোনার বাংলাদেশ, যেখানে রমজান মাসে ছোট্ট 8 বছরের শিশুও নিরাপদ না। এটা একটা গির্জা, অনেক পুরানো। যুদ্ধের সময় এখানে নিচে মানুষ লুকিয়ে থাকতো, সেটা ফাতিমারা গিয়েছিল। আর এটা ফাতিমাদের ক্যাম্পাস কলা, যেখানে রাতের বেলা সব ব্যাডমিন্টন বিভিন্ন ধরনের খেলা সবাই খেলছে। এটা বাস থেকে ফাতিমা প্রাকৃতিক দৃশ্য ধারণ করেছে, আমার কাছে পাঠিয়েছিল ছোট ছোট ভিডিও ক্লিপ। আসলে ইতালি খুব সুন্দর একটি দেশ, যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। ফাতিমা, তোমরা কি করেছো আর্টিস্টি করা? আমরা অ্যাক্টিভিটি করেছি সেরামিকা আর ক্লাসিক্যাল, মানে অনেক কিছু করেছে। বানাই এগুলো তৈরি করেছে নাকি? করেছিল এগুলো? কতদিন দেখুন ফাতিমাকে? অনেক কিছু করিয়েছে ওদের দিয়ে। 4 দিনে অনেক অনেক অ্যাক্টিভিটি করেছে। 4 দিন দেখেনি, সবাই টায়ার্ড আর খালি ঘুম আর ঘুম। বাসায় এসে আমরা যাচ্ছি ফাতিমাকে আনার জন্য। ফাতিহা খুবই এক্সাইটেড। ইরফান ওই সাইডে বসে মোবাইল দেখছে। আর অবশ্যই এই বাসে আমরা 3 জনই আছি। এত বড় একটা বাস, কোনো মানুষ নেই। দেখেন কত সুন্দর ভিআইপি বাস। সেখানে বাসে ওঠার লোক নাই। এখন রাত বাজে 8টা, 8:30 বাজে। এত বড় একটা বাস, বাসের লোক নাই, আমরা 3 জনই। মানে এক্সাইটেড। ফাতিয়া কখন যাব। বাসে যাত্রী থাক আর না থাক, বাসে যখন টাইম হবে বাস ছেড়ে চলে যাবে। আমাদের দেশের মতন বলবে না যে বাসে যাত্রী নাই, আমরা অপেক্ষা করি। বাসে যখন যাত্রী ভরে যাবে তখন আমরা যাব। আমাদের বাংলাদেশে যেমন বলে সোনার বাংলাদেশ। Guarda il video. Stiamo partendo adesso. Stiamo andando a andare a raccogliere Fatima. Ok, ci vediamo dopo. Ciao. আর আমরা হারাইনি এখন।